ছোটাছুটি করছে, পাগলের মতন ছোটাছুটি করছে, পা ভাঙছে, মাথা ভাঙছে, পা ভাঙছে, মাথা ভাঙছে, সবকিছু হয়ে যাচ্ছে। তারপরে পশ্চিমবাংলার জন্য লড়াই করছেন একটা আমাদের একটা ছোট্ট রাজ্যের জন্য। আর আমাদের বিজেপি সরকার একটা এত বড় দেশের একজন এত বড় মাথা, তারা আমাদের পশ্চিমবাংলার জন্য কি ভাবছেন আমাকে একটু বলবেন প্লিজ। এই ভিডিওটা তোমরা কেউ প্লিজ দেখো না প্লিজ প্লিজ। এই ভিডিওটা কেউ দেখো না, তোমরা শুধু শেয়ার করো, এই ভিডিওটা শুধু শেয়ার করো। ভোটের আগে সবকিছু লোকজন, আর ভোটের পর ওই নোটগুন। প্রথমেই বলে রাখি, আমাকে জেলে দেবেন না, ওখানে ওয়াইফাই নেই, আমি থাকতে পারবো না। চারিদিকে ভোটের খেলা চলছে, ঠিক আছে, চারিদিকে ভোটের খেলা চলছে। কারণ অনেক ভিডিও এরকম আসছে, কেউ রাস্তায় বসে খাচ্ছে, কেউ ঘরে বসে খাচ্ছে, কেউ কারোর বাড়ি গিয়ে খাচ্ছে, আবার কেউ রাস্তায় দাঁড়িয়ে ঘুগনি খাচ্ছে। খাওয়াটা জরুরি আর লোকের সঙ্গে মিট করাটা জরুরি। ভোটের আগে লোক আর ভোটের পর নোট। আজকের কথা বলবো সোশ্যাল মিডিয়া কিছু পোস্ট আর রচনাদির কিছু ভিডিও ভাইরাল হওয়া নিয়ে। সেগুলো নিয়ে তো কথা বলবোই, কারণ রাস্তার ধারে ঘুগনি হোক, হুগলি নট গুগলি, হুগলির মানুষের ভাগ্যে কি লেখা আছে সেটা ঠিক করবে রচনাদি। হুগলি কেন বাঁচলেন বা আরো কেউ নাই, যে দিদি আর অভিষেক ব্যানার্জি যেটা ঠিক করেছেন সেটাই। যেই জায়গা থেকে ওনারা আমাকে বলতেন আমি সেই জায়গায় যেতাম। হুগলি ওনাদের মনে হয়েছে তাই আমি হুগলিতে যাচ্ছি। হুগলির মানুষ লাকি যে আমাকে পেয়েছে। কথা বলতে এত ভিডিও আসছে না, কোনটা নিয়ে কথা বলবো কোনটা নিয়ে বলবো না এটা হতে পারছে না। মানে এমন জিনিস দেখছি, এ ঘর থেকে বেরোচ্ছি তো ও ঘরে ঢুকে যাচ্ছি, এ ঘর থেকে বেরোচ্ছি তো ও ঘরে ঢুকে যাচ্ছি, মানে এরকম একটা ব্যাপার। এই জিনিসটা আমি কিন্তু ভালোভাবে শিখছি, সব কিন্তু এই সোশ্যাল মিডিয়ার দৌলতে। কিভাবে? এই ধরুন আজকের আমি এখন বিকেলবেলা যাচ্ছি ইফতার পার্টিতে, তার আগে দুপুরবেলা যাচ্ছি কালী মন্দিরে। মানে কথাটা চেনা চেনা লাগছে না? দেখবেন, দেখুন। वाह दीदी, वाह दीदी, नहीं दीदी, वाह दीदी, दीदी दीदी मैं सरकार में रहता, मैं आपको तोपों की सलामी दिलवाता दीदी, मैं आपको तोपों की सलामी दिलवाता दीदी, मैं बोल करके। এই সব জিনিস কিন্তু সম্ভব একটা জায়গায়, ঠিক আছে, সেটা হচ্ছে এই ময়দানে। এগুলো দেখিয়ে আপনারা হাসিবেন না কাঁদিবেন, নাকি অবাক হইবেন, নাকি রাগ করিবেন, মানে কনফিউজ হইয়া যাবে। দেখো ভাই, সারাদিন ধরে একই কথা বলে যাচ্ছ, ভাল লাগে না। কে বলেছে উন্নয়ন হয়নি? কে বলেছে কলকারখানা হয়নি? হ্যাঁ, দিদি কি বলছে? দিদি বলুন তো। আমি যখন এলাম তখন তো দেখলাম অনেক কারখানা হয়েছে, চিমনি থেকে শুধু ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট, শুধু ধোঁয়া বেরোচ্ছে। এত কারখানা হয়েছে, তাহলে কি করে বলছেন যে কারখানা হয়নি? কারখানা তো হচ্ছে, আরো হবে। দিদি যদি থাকেন আরো অনেক হবে। সারা বছর বন্যা হোক বা আয়লা হোক, আমফান হোক, যাই হোক ভাই, ঠিক আছে, কাউকে তুমি রাস্তায় নেমে খাবার দিতে না দেখো, এতে না দেখো, বিতে না দেখো, শীতে না দেখো, ঠিক আছে, এই টাইমে তুমি ভাই সব দেখতে পাবে। সেটা চেয়ারে বসে হোক বা মাঠে বসে, যেখানে হোক বা যাই হোক না কেন, ঠিক আছে, নারায়ণ সেবা হোক বা লোকের বাড়িতে খাওয়ার হোক, ঠিক আছে, নিজে খেতে যাওয়া হোক, অন্যকে খাবার দিতে হোক, সব দেখতে পাবে তুমি এই সময়। ওরা তো ভালো কাজ করেছে, চোর হোক জাত ভালো। কারণ এখন কি বলবো, ভোট ভাই, ভোট। তোমরা ভাবতে পারো যে হচ্ছে এই মালটার নিশ্চয়ই শালা কোনো পার্টিকে নিয়ে সমস্যা। ভাই কোনো সমস্যা নেই ভাই। কেউ জিতলেও আমি সেই ভিখারি থাকবো, আর কেউ হারলেও ভাই আমার দলে নাম লেখাবে, ঠিক আছে। প্রথমে বলে দিই, আমি কোনো বাড়ির সাবধান নই। কেন কোনো বাড়ির সাবধান নই? আমি ভাই একজনই সাবধান, সেটা হচ্ছে টাকা, মানে নোট, যেটা আমার কাছে নেই। আমাদের পশ্চিমবাংলার নাম্বার 1 দিদি, মানে মমতা ব্যানার্জির কথা বলছি না, রচনা ব্যানার্জির কথা বলছি। এই মিলে গেছে দুজন ব্যানার্জি। ও আচ্ছা, না ছাড়ো, দিদি বাংলা কেন, জি বাংলার দিদি নাম্বার 1-এর দিদি, রচনা দিদি কি বলেছে? রচনা দিদি বলছে মানুষের পাশে থাকবে। কিছু জীবনের একটা অধ্যায় থাকে,
এতদিন এত মানুষের ভালোবাসা পেয়েছি, দিদি নাম্বার ওয়ানে মঞ্চে এত দিদিরা এসছেন, এত দিদিদের কথা শুনেছি, সবাই আমাকে এত বছর ধরে এত ভালোবাসা দিয়েছেন। কোনো একটা জায়গায় গিয়ে তো মনে হয় যে হ্যাঁ এবার একটু মানুষের জন্যও কিছু করি, মানুষের পাশে একটু থাকি। আর মানুষের জন্য কাজ করতে গেলে, মানুষের পাশে থাকতে গেলে রাজনীতি ছাড়া অন্য কোনো পথ নেই। সাধারণ মানুষে আমি কিছু করতে পারবো না কারোর জন্য। আমার কাছে রাজনীতি সেই তকমাটা থাকা দরকার যে আমি কিছু করার ক্ষমতা আছে আমার। যাই হোক, ভালো খারাপ এই জিনিসটা থাকবেই, সব জায়গায় সব প্রফেশনে থাকে, এটা জাস্ট চিল, ঠিক আছে? এন্টারটেনমেন্ট পারপাস হিসাবে নাও, খারাপভাবে নিও না, কাউকে হেট দিও না। আর একটা জিনিস জানবে, ভুল হোক বা ঠিক, কাজে নামতে গেলে সবারই ভুল হয়, সেরকম ভুলভাল কিছু বলেছে, কিছু হয়েছে। তবে একটা জিনিস বেশ ভালো, তুমি অভিনেতাকে নেতা হিসাবে চাইলে অভিনয় তো সহ্য করতে হবে বাবা, ওটা কিছু করার নেই, ঠিক আছে? আর অভিনয় করলে যদি আপনাদের সমস্যা হয়, অভিনেতাকে নেতা হিসাবে দেখার কি সমস্যা? যাই হোক, জোক সাপাট, আবার জোক সাপাট, ঠিক আছে? তবে একটাই কথা বলবো ভিডিওর শেষে, যে অভিনেতাকে নেতা হিসাবে পেতে গেলে কিন্তু লাকি হতে হয়, সেটা দিদি বলেছে ভাই, আমি বলিনি, ঠিক আছে? তবে এতে কার কি ক্ষতি হয় জানি না, তবে সেই অভিনেতার খুব ক্ষতি হয়। সেটা দাও, লাইক, কমেন্ট, শেয়ার and subscribe my YouTube channel. Bye.